নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ টেকনোলজি সিস্টেমের পক্ষ থেকে আমি রয়েছি শুভঙ্কর। আজকে F320B এই মোবাইলটিতে প্রবলেম হচ্ছে আপডেট প্রবলেম। ঠিক আছে, আপডেট প্রবলেম মোবাইলটিতে আমরা কিভাবে সফটওয়্যার করব চলুন দেখি। ঠিক আছে, প্রত্যেকটা ফ্ল্যাশ ফাইলের লিঙ্ক এবং টুল এবং ড্রাইভার আমার ডেসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন এবং কাজটা করবেন, কোনো রকমের এরর আসবে না। ঠিক আছে, তার জন্যে দেখতেই পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে আমি কিন্তু এখানে ডাউনলোড করে রেখেছি ফ্ল্যাশ ফাইল, টুল এবং ড্রাইভার। ঠিক আছে, তো আমি এখানে সবগুলোকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হচ্ছে লাইট F320B মডেল। এই এক্সট্রাক্ট হলো ফাইলটি, এটা হচ্ছে ফ্ল্যাশ ফাইল। এবার আমরা ইউএসবি ড্রাইভারটাকেও এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট কিউডি লোডার, ঠিক আছে, ইউএসবি ড্রাইভার, তারপরে QPST এক্সট্রাক্ট ফাইল। তো আমাদেরকে এই টুলটি আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি। ঠিক আছে, এক্সট্রাক্ট ফাইল করলাম। এবার আমাদেরকে করতে হবে কিউ ফাইলটা কিন্তু অন করতে হবে। তার জন্য আমাদেরকে এই সার্চ বারে সার্চ করতে হবে, টাইপ হার্ড টু সার্চ QFIL, অর্থাৎ কিউ ফাইল যে টুল, এই টুলের দ্বারাই আমরা কিন্তু করব। তারপরে এখানে লেখা রয়েছে দুটো অপশান, সিলেক্ট বিল্ড টাইপ। ঠিক আছে, আমরা ফ্ল্যাট বিল্ডে ক্লিক করব। ওকে, তারপরে ব্রাউজারে ক্লিক করব। ঠিক আছে, এই ব্রাউজারে ক্লিক করার পর আমাদের যে ফ্ল্যাশ ফাইল সেটা কিন্তু ডেস্কটপে রাখা আছে। আমি বলবো যে আপনারাও সেই ডেস্কটপেই রেখে কাজ করবেন। ঠিক আছে, ডেস্কটপ F320B। ওকে, প্রোগ্রাম ফাইলটা আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে। ঠিক আছে, প্রোগ্রাম ওপেন, এরপর লোড XML, রিপ্রোগ্রাম। ঠিক আছে, এবার রিপ্রোগ্রামে আমরা ক্লিক করবো এবং রিপ্রোগ্রামটা দিয়ে দেবো। ঠিক আছে, এবার বলে যে প্যাচ 0। ওকে, তারপর ওপেন, তো 0 হয়ে গেছে। আমাদের প্রোগ্রাম দেওয়া কিন্তু সমস্ত কিছুটাই কমপ্লিট। ঠিক আছে, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি নো পোর্ট অ্যাভেলেবেল, তাই না? তো এই যে নো পোর্ট অ্যাভেলেবেল, আমরা এবার এটাকে দেখবো যে কী করা যায়। নো পোর্ট অ্যাভেলেবেল, আমাদের পোর্ট কিন্তু লাইনি। এবার আমরা কিন্তু পোর্ট ধরাবো, সেই মোবাইলটিতে আমরা পোর্ট ধরাবো। ঠিক আছে, তার জন্যে আমাদের মোবাইলটিকে সুইচ অফ করে নিতে হবে। ঠিক আছে, এবার আমাকে পোর্টটা ধরাতে হবে। তার জন্য এই জিও মোবাইলটা নিয়ে নিয়েছি আমি। এবার স্টার কি প্রেস করে হোল্ড করে রাখতে হবে এবং এই যে নো পোর্ট লেখা আছে, এই নো পোর্টের জায়গায় কিন্তু পোর্টটা চলে আসবে আমাদের কোয়ালকম CPU এর। ঠিক আছে, তার জন্য আমি স্টার কে প্রেস করতে হবে। ঠিক আছে, প্রেস করে এই আমাদেরকে এন্টার করতে হবে এবং লাইট ব্লিঙ্ক করবে। এই দেখুন ব্লিঙ্ক করেছে এবং পোর্টটা নিয়ে নিয়েছে। যদি পোর্টটা না নিত, এখানে এক্সিটিং পোর্ট বা কিছু দেখাতো, তাহলে আমরা কি করতাম, এইখানে এই যে পোর্টের জায়গায় অন্য কিছু যদি দেখাতো, তাহলে আমাদের এই সিলেক্ট পোর্টে ক্লিক করে এখানে শো কিউডি লোডারের জায়গায় টিক করে ওকে করতে হতো, তাহলে আমাদের সেই পোর্টটা কিন্তু আসতো। ওকে, বোঝা গেল একেবারে স্টেপ বাই স্টেপ। এরপরে আমাদেরকে ডাউনলোডে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ফাইলটি ডাউনলোড নেওয়া শুরু করবে। দেখুন শুরু করেছে ডাউনলোড নেওয়া এবং আমাদেরকে এখানে কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ না ফাইল নেওয়া কমপ্লিট হচ্ছে।
অল্প কিছুটা দেখাচ্ছে, আমরা দেখব কি হয় শেষ অবধি। আমাদের এখানে দেখতে পাচ্ছি লাস্টে আমাদের স্ট্যাটাস লেখা রয়েছে, সবচাইতে লাস্টে লেখা আছে ডাউনলোড সাকসেস এবং লেখা রয়েছে ফিনিশ ডাউনলোড। এবার কিন্তু আমরা রিকানেক্ট করতে পারি, এটাকে আমরা রিকানেক্ট করতে পারি। ওকে, তারপরে আমরা আবারও অন করব। দেখুন আমি কিন্তু রিকানেক্ট করছি, ঠিক আছে। এবার ব্যাটারিটাকে ডিসকানেক্ট করব এবং অন করব। মোবাইল ফোনটিতে অন হতে সময় লাগলো এর কারণে যে সুইচে কাজ একটু কম করছে, এই কারণে সেটা আমার সুইচটা একটু টাইম নিল যে অন হতে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন মুর্শিদাবাদ টেকনোলজি সিস্টেম ইউটিউব চ্যানেল। আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো পেতে চান স্টেপ বাই স্টেপ একেবারে ক্লাস, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক থেকে দেখতে থাকলে ফেসবুকের পেজটিকে ফলো করুন। আপনি হতে পারেন মিস্ত্রি, হতে পারেন নতুন টেকনিশিয়ান শিখছেন। যদি আপনি নিজেকে একটু এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের আপনিও একজন সদস্য হয়ে থাকবেন। দেখুন আমাদের কিন্তু প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা আমরা একেবারে শেষ অবধি দেখব। দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইলের কাজটি কিন্তু সাকসেস হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।